যেমন আমি একটা খুব মানে বেশ স্ট্রং একটা হাদিস ধরেন বছর দুয়েক হয় শুনছি বা একটু বেশি হবে, সেটা হলো প্রতিদিন সাদাকা করলেন কিনা এই ব্যাপারে ফেরেশতারা করেন, রিপোর্ট করেন আল্লাহর কাছে, প্রতিদিন সাদাকা করছেন কিনা। আর যদি না করেন তাহলে আপনাকে 5 টাকাই করেন, 1 টাকাই করেন, যার যেটা তৌফিক দিচ্ছেন আল্লাহ, কিন্তু প্রতিদিন করা, প্রতিদিন রিপোর্টিং হয় সাদাকা করছেন কিনা, এবং যে করে না তাকে কৃপণ হিসাবে রেজিস্টার করা হয়। এটা যেমন আমি জানতাম না কোনোদিন। আমরা হয়তো অনেকে অনেক পয়সা দান করি বা করি, হয়তো করি, কিন্তু প্রতিদিন করার একটা ফজিলত আছে, প্রতিদিন করার একটা ব্যাপার আছে। তো এটা জানার পরে আমি অনেককে শিখাই দিই কী করবেন। আপনাদেরকেও বলতেছি কী করতে পারেন। আপনার পরিচিত বিশ্বস্ত মুদির দোকান যেটা আছে তার কাছে যান, তার কাছে গিয়ে বলেন, আপনি ধরেন দিনে 1 টাকা করে দিতে চান, তার কাছে 30টা টাকা দিয়ে করেন, ভাই এই মাসে যারে আপনার অভাবী মনে হবে, আপনি তো জানবেন, কারণ মুদির দোকানদাররা ওরাও কিন্তু অনেক কিছু বুঝে যে কে সত্যিকার অভাবী, কে প্রফেশনাল, কে আইসা তার কাছে ভিক্ষার ভাঙতি পয়সা দিয়ে বড় টাকা নিয়ে যায়, এগুলো দেখে না তারা, এগুলো দিয়ে বুঝে তারা যে কে প্রফেশনাল ভিক্ষুক, কে রিয়েল অভাবী। তারে ভাই আপনি 1 টাকা করে দিয়েন, আপনাকে আল্লাহ তৌফিক দিচ্ছেন, আপনি 3000 টাকা দেন, 3000 টাকা দিয়ে তার কাছে বলেন যে 100 টাকা করে ভাই রোজ, যার বাড়িতে চাল নাই, এই 100 টাকা কিন্তু একটা মানুষের এখনও কিন্তু ভালো করে খাওয়া হয়ে যাবে। আদাসের চাল দিবেন, 1 পোয়া আলু দিবেন, হ্যাঁ আছে না, 1 ছটাক ডাল দিবেন বা কিছু দিবেন, ভালো সুন্দর খাওয়া হয়ে যাবে 100 টাকা। এখনও এই দেশে, আমাদের দেশে এখনও 100 টাকা হবে একজন মানুষের কথা আমি বলতেছি। তো যে ফকির বা ভিক্ষুক যে তারা আপনার অভাব জানেন তারে দিয়ে দেন, আপনি এইভাবে সাদাকাটা কন্টিনিউয়াস করতে পারেন। এটা কিন্তু আমি বেশি দিনের জ্ঞান না আমার। তো এই হাদিসটা আমি কোনোদিন শুনি নাই দেখে যেটা নাই এমন কোনো কথা নাই, কিন্তু আমি বলতেই পারি যে দেখান তো আমার দলিল দেখান, আচ্ছা দলিল দেখালো, বাস তারপর আমি আমল করতে শুরু করলাম, এরকম আর কি। দ্বিতীয়ত বলতেছেন কোরআনের সুপ্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সুন্নাহ সম্বন্ধে কারো অজ্ঞতা ক্ষমা করে যেতে পারে, যেমন একজন নতুন ধর্মান্তরিত ব্যক্তির বেলায়। কোরআনে যদি সুন্নাহ সুপ্রতিষ্ঠিত, আমরা এই পুরো বইটা পড়ে আসছে ওইটা নিয়ে, কিন্তু তারপরে একজন নতুন মুসলিম যিনি, উনি নাও জানতে পারেন একটা জিনিস, স্পেশালি যখন উনি এই সমাজে নাই, ধরেন এই সমাজে হিন্দু যারা আছে তারাও কিন্তু অনেক সুন্নাহর কথা জানে না, হিন্দু যারা আছে এই সমাজে তারাও কিন্তু আমাদের অনেক আমলের কথা জানে, অনেক সুন্নাহর কথা জানে। আমি আপনাদের একটা গল্প এখানে বলছি কিনা আমার মনে নেই, ক্যালকাটায় আমি একটা ট্রেনিংয়ের জন্য গেছিলাম 2000 সালে। তো মসজিদে নামাজ পড়ছি একদিন, আমার তো সুন্নত নাই, আমি তো কসর পড়তেছি, মাগরিবের নামাজ পড়ে বাইরে এসে দেখি যে অনেক মেয়েরা বসে আছে। আমি মনে করলাম যে মুসল্লি বোধহয় তাদের ওয়াইফ টাইফরা হবে, আমি তাকাই নাই, মনে হয়েছে যে তাদের ওয়াইফ টাইফ হবে বোধহয় বসে আছে। তো একই মসজিদে আরও 2-3 দিন পরে আরেকদিন মাগরিবের নামাজ আমি সামনে আটকা পড়ছি, মানে বাইরের উপায় নাই, ফরজ নামাজ পড়ে বাইরের উপায় নাই, আমি ওখানে তার সুন্নত পড়লাম বা অগত্যা পড়লাম আর কি, নফল নামাজ আমার জন্য। তো এই দিন যখন সবার সাথে বাইরে দিয়েছে দেখি না, এগুলো সব হিন্দু মেয়েগুলা, সব বাটিতে ঘটিতে মগে পানি নিয়ে দাঁড়া রয়েছে, আর মুসল্লিরা যাইতেছে আর একটা করে ফু দিয়ে যাইতেছে। মানে তারা ইসলামের এই জিনিসটা জানে যে ইসলামে এই ইসের পরে মানে রুকিয়া বা ফু দেওয়ার সিস্টেম আছে, পানিতে ফু দেওয়ার, তারা সব বারাকার জন্য ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছে। তো যখন সমাজে ওই তো হিন্দুর দেশ, মুশরিকের দেশে হিন্দু মেয়েরা এটা জানে মুসলমান সম্বন্ধে, আমার দেশে তো আরও অনেক কিছু জানে। আমার একদিন আমার নেইবার আছে লিফটে, কি সুন্দর করে বলতেছে আঙ্কেল দোয়া করেন, আমি তো তারে কইছি যে হ্যাঁ করবো, তারপরে চিন্তা করলাম কি দোয়া করবো, দোয়া তো একটাই করা যায়, হে মুশরিক সে দোয়া চাইতেছে একটাই দোয়া, যে তার হেদায়েতের দোয়া করবো। তো যেটা বলতেছে যে এরকম মানে না জানার, একজন মুসলিমের না জানার থাকতে পারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বিশেষ করে ইংল্যান্ডে আমেরিকায় ফ্রান্সে যখন একজন মুসলিম হয় হয়তো কিছুই শুনে নাই সে সুন্নার বা কোরআনের কিছুই জানে না সে, কিন্তু আমাদের এইখানে আশেপাশে যারা আছে তারা দেখবেন অনেক কিছু জানে। আমারে সবচেয়ে সুন্দর করে আমার অ্যাপার্টমেন্টে সালাম করে হলো হিন্দুরা, পুরাটা বলবে আর কি, পুরাটা সুন্দর করে বলবে, আসসালামু আলাইকুম বলে করবে, এবং ইনশাল্লাহ মাশাল্লাহ বলে কথা বলে আমার সাথে। মানে এটা তাদের অভ্যাসে চলে আসছে, মুসলমানদের সাথে থাকতে থাকতে অভ্যাসে চলে আসছে। যাই হোক,